ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেসব রাজনৈতিক দল একসঙ্গে ভূমিকা রেখেছিল সেই দলগুলোর মধ্যে এখন বিভক্তি স্পষ্ট। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এখনও সে ব্যাপারে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি, কিন্তু এ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকণ্ঠ হচ্ছে। নির্বাচন এবং সম্ভাব্য ক্ষমতার লড়াইয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এনসিপিও রাজনীতিতে তৎপর হয়েছে নিজস্ব বক্তব্য নিয়ে। বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের যে দাবি করছে, দলটি সে দাবির প্রতি সিপিবি বাসদের নেতাদের সমর্থন চেয়েছে। সিপিবি বাসদের নেতারাও জানিয়েছেন তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে রয়েছেন। আলোচনায় উভয় পক্ষই একমত হয়েছে যে প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। তবে ডিসেম্বরে নির্বাচন আদায়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ার পরই বিএনপি ছোট দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করেছে, যেটাকে অনেকেই বলছেন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ, যদিও বিএনপি এখনোই সেটা বলছে না। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে অন্যান্য ইসলামী দলের ঐক্য নিয়েও ভেতরে ভেতরে তৎপরতা চলছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের দল এনসিপিও বৈঠক করছে বিভিন্ন দলের সঙ্গে, কিন্তু নির্বাচনের সময় এখনও সুনির্দিষ্ট নয়। সংস্কার শেষ পর্যন্ত কতটা করা সম্ভব হবে সেটাও স্পষ্ট হয়নি। এমন পরিস্থিতিতেও বিএনপি, জামাত এবং এনসিপি তৎপরতায় রাজনীতিতে স্পষ্ট হচ্ছে তিনটি বলয়, কিন্তু শেষ পর্যন্ত দলগুলোর এমন তৎপরতা কি জোট গঠন পর্যন্ত যেতে পারবে? আর ঠিক কোন বিষয়কে সামনে রেখে ভিন্ন ভিন্ন ধারায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় রাজনৈতিক দলগুলো?